দেখো, আজ আমি তোমাদের বৃশ্চিক রাশি জুন মাস 2024 কেমন যাবে মাসিক রাশিফল সেই বিষয়ে একটু জানাবো। তো এটা আমার জেনারেল প্রেডিকশন। তোমাদের প্রতিটা কথা যে মিলবে তার কোনো কথা নয়। আমি তো তোমাদের জন্মছক বিচার করে বলছি না। তাই তোমরা যদি কেউ কমেন্টে আমাকে বলো যে কারুর যদি রাশি নক্ষত্র জানতে ইচ্ছে করে, জানতে চাও, তারা আমাকে কমেন্টে তোমাদের ডেট অফ বার্থ, টাইম সব বলবে। আমি তোমাদের কমেন্টেই উত্তর দিয়ে দেবো। তা বেশি কথা বাড়াবো না। তোমাদের হচ্ছে বৃশ্চিক রাশি হচ্ছে মঙ্গলের রাশি। ষষ্ঠতে বসে আছেন শনি, পঞ্চমে, সপ্তমে গুরু, 11য় কেতু, 11য় একাদশে কেতু বসে আছেন। স্বাস্থ্যটা একটু খারাপ যাবে, খুব যে খারাপ তাও না। চোখের সমস্যা একটু হতে পারে, একটু পেটের প্রবলেম হতে পারে, একটু হাঁটুর প্রবলেম হতে পারে। এমন কিছু খুব খারাপ নেই। স্বাস্থ্যের দিকটা মোটামুটি ভালো আছে। সামান্য 15 তারিখের পরে তবে তোমাদের স্বাস্থ্যের দিকটা ভালো হবে। পড়াশোনার জন্য যারা চেষ্টা করছে, পড়াশোনা তাদের খুব ভালো আছে। এ মাসের পড়াশোনাটা তোমাদের, যারা চাকরির চেষ্টায় রয়েছে তাদের জন্য খুব ভালো। কম্পিটিশনের যুগ আছে তোমাদের এবার। তোমরা খুব ভালো করবে। পড়াশোনার লাইফটা প্রচণ্ড ভালো আছে। যারা স্ট্রাগল করে চাকরির জন্য চেষ্টায় আছো, তারা একটু স্ট্রাগল করলে আমার মনে হয় এ মাসে তোমাদের অনেকটা চাকরির যোগও রয়েছে। তা তোমরা একটুখানি পরিশ্রম করো। দেখো, পরিশ্রমের ফল বিফলে যায় না। বিবাহিত জীবনে একটু সাবধানে থাকবে। বিবাহিত জীবনটা একটু প্রবলেম আছে। বিবাহিত জীবনে একটু সাবধানে থাকবে। কথা বলবে মাথা ঠান্ডা রাখবে। জেদ, ইগো এগুলো যদি সরাতে পারো তাহলে তোমাদের বিবাহিত জীবনটা খুব ভালো আছে। কিন্তু মাথাটা ঠান্ডা রেখে কথা বলতে হবে। জেদ করলে হবে না। তোমাদের জেদ প্রচণ্ড, রাগও প্রচুর। জুনের 14 তারিখের পর থেকে তোমাদের রাগটা আরও বাড়বে। তা আমি বলবো একটু মেডিটেশন করে মাথাটাকে ঠান্ডা রাখো, জেদটাকে কন্ট্রোল করো। দেখো, তোমাদের এই মাসটা ভালো আছে। ভাগ্যটা ভালো থাকবে। জুনের 15 তারিখের পর থেকে ভাগ্যর দিকটা একটু ডাউন হবে। তবে এখন তোমাদের ভাগ্যটা মোটামুটি খুবই ভালো আছে। তোমরা যা চেষ্টা করবে এই সময়, মোটামুটি যা চাও মোটামুটি তোমরা পেয়ে যাবে। তাই তোমাদের ভাগ্যটা ভালো আছে। কেরিয়ারটাও খুব খারাপ না, কেরিয়ারটা ভালো পাবে তোমরা। কেরিয়ারের দিকটা যদি একটু খেয়াল রাখো, কেরিয়ারটা ভালো আছে। 15 জুনের আগে সব দিক ভালো পাবে। 15 জুনের আগে পর্যন্ত তোমরা সব দিক ভালো পাবে। 15 জুনের পর থেকে একটু ডিস্টার্ব আছে, কিন্তু তাও খুব একটা না, ও চলে যাবে। রবি সপ্তমে থাকায় তোমাদের বিবাহিত জীবনটা একটু গন্ডগোল বলেই দিলাম, যেহেতু রবি সপ্তমে আছে। সতর্ক থাকবে, একটু সতর্ক থাকবে। আপনাদের ক্রোধ বাড়বে, ক্রোধ প্রচণ্ড বাড়বে। 15 তারিখের পর থেকে ঝগড়া হতে পারে, দুঃখ বাড়বে। তোমাদের দুঃখটা বাড়বে, যেহেতু ঝগড়া অশান্তি চারিদিক হবে। খুব নিজেকে বোঝা মনে হবে।
একটু সাবধানে থেকো, নিজেকে খুব বোঝা মনে হবে, যেহেতু যে একটু ঝগড়া অশান্তি চারিদিক রয়েছে। মাথাটা ঠান্ডা রাখতে প্রথমেই বলেছি, মাথা ঠান্ডা রাখবে, গাড়ি ঘোড়া রাস্তাঘাটে সাবধানে চালাবে। রাস্তাঘাটে যদি সবসময় চিন্তা, বাড়িতে ঝগড়া করে যদি রাস্তায় যাও গাড়ি চালাতে, তাহলে তো অ্যাক্সিডেন্টের যোগ আছেই। তা তোমরা একটুখানি সাবধানে গাড়ি ঘোড়া চালাবে, মাথা ঠান্ডা রেখে রাস্তায় যখন চলবে গাড়ি ঘোড়া দেখে রাস্তা পার হবে। জলে একটু ফাড়া আছে, তোমাদের জলের থেকে একটু সাবধানে থাকবে, জলে একটা ফাড়া দেখতে পাচ্ছি। স্বামী স্ত্রীর ঝগড়া কিন্তু বাড়বে, স্বামী স্ত্রীর ঝগড়াটা নিজেরা একটু সাবধানে থাকবে, একটু কন্ট্রোল করবে নিজেকে, ঝগড়া বেড়ে যাবে না হলে প্রচণ্ড। যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে হতে পারে, বিবাহিত যোগ আছে। কোথাও ঘুরতে যেতে পারো, কোথাও ঘুরতে যেতে পারো। আমার মনে হয় এই সময় স্বামী স্ত্রীর একটু বিচ্ছেদ আছে ছোটোর মধ্যে, তার থেকে ঘুরে আসাটাই বেটার। তোমরা একটু ভ্রমণে যদি যাও তাহলে স্বামী স্ত্রীর ঝগড়াটা ওখানেই মিটে যাবে, আবার বাড়ি এসে ঠিকঠাক হয়ে যাবে। তা যাই হোক, শনির ঢাইয়া চলছে, শনির ঢাইয়ার জন্য একটু পেটের প্রবলেম তোমাদের দেখা দেবে। আগেই বলেছি পেটের দিকটা আর চোখের দিকটা একটু সাবধানে রেখো থেকো। হাঁটুর দিকটা একটু সমস্যা করতে পারে, হাঁটুর দিকটা একটু সাবধানে থাকো। তোমরা প্রেমে পড়তে পারো, তোমরা নতুন প্রেমে পড়তে পারো, গভীর প্রেমে পড়তে পারো। প্রেমে পড়ে পড়াশোনায় বাধা আসতে পারে, তোমরা প্রেমে এমন করে পড়ে যাবে, মানে পড়াশোনা করছো মন চলে যাবে ওই প্রেম করছিলাম কি কথা বলেছি সেটার দিকে মন চলে যাবে। তা সেই জায়গাটা মনটা না দিয়ে মাথাটাকে ঘুরিয়ে আবার নিয়ে আসবে, মাথাটা ঠান্ডা রেখে আবার পড়াশোনা করবে। পড়াশোনাটা আগে, তো আমার কেরিয়ারটা হলে তবেই না আমি প্রেম করে তাকে খেতে দেবো। না হলে ওই বিবাহিত করে নিয়ে তারপরে বিয়ে করে নিয়ে কি খেতে দেবো চিন্তা করতে হবে। আগে কেরিয়ার, যার জন্য কেরিয়ারের জন্য তোমরা একটু মাথাটা ঠান্ডা রেখে লেখাপড়া করো, তারপরে প্রেমের কথা ভেবো। ভাববে না কেন, 100 বার ভাববে প্রেমের কথা। প্রেম করেছো ভাববে না তা বললে তো হবে না, ভাবতেই হবে, কিন্তু রাত্রে ঘুমানোর সময় ভেবো। আগে ভাবতে যেও না, তাহলে পড়াশোনায় ডিস্টার্ব হবে। রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে যত প্রেমের গল্প ভাবতে হয় ভাববে, কোনো চিন্তা নেই, কোনো টেনশনই নেই, কিন্তু পড়াশোনা করো। প্রেমের জন্য দিকটা ভালোই আছে তোমাদের, প্রেমে নিয়ে কোনো চিন্তা নেই। প্রেম নিয়ে কোনো পুরনো বন্ধু তোমাদের সঙ্গে দেখা হতে পারে, কোনো পুরনো বন্ধু বান্ধবী কেউ যদি থেকে থাকে খুব ছোটবেলার, তার সঙ্গে দেখা হয়ে মনের কোনো কথা আলোচনা করলে মনটা ভালো লাগলো, পুরনো কোনো গল্প হলো, মনটা ভালো লাগবে আর কি। স্কিনের সমস্যা হতে পারে, স্কিনের একটু সমস্যা হতে পারে, আইনত ঝামেলা একটু আছে, আইন ঝামেলা রয়েছে। যারা কোর্ট কেসে পেন্ডিংয়ে আছো তাদের বলবো বাইরেই ঝামেলা মিটিয়ে নিলে ভালো হয়। কেন এবছর এই মাসটা তোমাদের দিকে রায়টা অতটা বেরোবে না, তাই তোমরা বাইরে যদি মিটিয়ে নাও তাহলে ভালো হয়। কেসের ঝামেলা রয়েছে। অর্থর দিকটা ভালোই তোমাদের, আগেই বলেছি অর্থর দিকটা তোমাদের কোনো প্রবলেম নেই, তবে মাথাটা ঠান্ডা রেখো, জেদ কোনো সময় বেশি করবে না। জেদ, ইগো আর জেদ তোমাদের মধ্যে প্রচুর। 14 তারিখের পর তো আরও বাড়বে, 14-15 তারিখের পর থেকে তোমরা দেখতে পারবে এটা আরও বাড়ছে। তা তোমরা বলবো খুব মাথা ঠান্ডা রেখে কাজ করো। বিবাহিত জীবনে একটু বিচ্ছেদ আছে, সেই নিয়ে অত চিন্তা নেই। দেখো তোমাদের যদি বলি যে প্রতিকার করাও, তোমরা প্রতিকার করিয়ে কি করবে? আর এই রাশি নক্ষত্র জেনে এত মানে কেন বলছি জানতে, একটু তোমরা জানলে তোমাদের একটু ভালো হবে। কিন্তু এই যে গ্রহদের কথা আছে, গ্রহদের কথা নিয়ে আমি এত আলোচনা করছি না। কেন করছি না? তোমাদের একটা মাস দেখতে দেখতে চলে যায়, এই 1 মাসের মধ্যে তোমাদের অত গ্রহর কথা না বলে আমি মানে জাস্ট তোমাদের কি কি সমস্যা আছে এই সমস্যাগুলো বললাম। এই সমস্যাগুলোর মধ্যে তোমরা যদি একটু
মানে ভেবে চিন্তে চলো, তাহলে এই সমস্যাগুলো তোমাদের এমনি রাস্তাঘাটে চলতে পারবে। তা যাই হোক, অনেক কথাই বললাম। বিবাহিত জীবনটাকে নিয়ে একটু সাবধানে থেকো, এইটুকু বারবার বলবো। আজ এই পর্যন্তই, আসি। ভালো লাগলে তোমরা আমাকে কমেন্টে জানিও।